আমার মেয়েকে বললাম, মা দেখো তো গর্তটা কি ঠিক মতো খোঁড়া হয়েছে কিনা। আমার মেয়ে যখন গর্তের কিনারায় গিয়ে মাথাটা হালিয়ে একটু মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে কথা বলবে যে আব্বা জান গর্তটা সুন্দর হয়েছে, ঠিক ওই সময় আমি নির্মমতা করে আর নির্দয় বাবা হয়ে ওই সময় মেয়েকে পিছন থেকে ধাক্কা মারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। তখন আমার মেয়ের আর বুঝতে বাকি থাকলো না আমাকে আজকে আমার বাবা মেরে ফেলবে। চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, আব্বা জান আমাকে মাইরা ফেলেন না, আমি আপনার মেয়ে, দুনিয়ার জমিনে কাউকে পরিচয় দেব না, আপনার বাসায় আপনার এলাকাতে আমি থাকবো না, আমি এলাকা ছেড়ে এত দূরে চলে যাব, আপনি আমাকে কখনো খুঁজেও পাবেন না, কিন্তু আমাকে নির্মমতা করে কষ্ট দিয়ে আমার বাবা আমাকে আপনি মেরে ফেলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে কান্না করতে করতে এমনভাবে বলা শুরু করলাম, তারপরেও আমার দিলের মধ্যে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমার মেয়ের উপরে আমি লম্বা বড় একটা পাথর দিয়ে চাপা দিলাম, পাথর বুকের উপরে মেরে দিলাম, তার গায়ের শরীরের রক্ত এসে আমার মুখ চোখের মধ্যে পড়ল। ওই যুগের মানুষেরা নারীদেরকে ব্যবসার পণ্যের মতো ব্যবহার করত। এমনকি শিশু সন্তান যখন নারী জন্ম নিত, শিশু সন্তান যখন মেয়ে জন্ম নিত, ওই সন্তানকে তারা জীবন্ত দাফন করে দিত। নারীদেরকে তারা বাজারে পণ্যের মতো ক্রয় বিক্রয় করত, ইজ্জত হানি করত, তাদের মর্যাদা তারা দিত না। নারীদেরকে ধর্ষণ করত, বেচা কিনা করত। যেই নারীকে আমার পছন্দ হয়, একজন আরেকজনের স্ত্রীকে যদি পছন্দ হয়, জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে যে ধর্ষণ করত, বাজারের মধ্যে নিয়ে যে নারীদেরকে বিক্রয় করত। এই যে বর্বরতার যুগ বলা হয়, তার বিশেষ একটা কারণ হলো ওই যুগের মানুষেরা নারীদের কোনো মর্যাদা দিত না। হাদিসের মধ্যে এই ব্যাপারে বর্ণনা এসেছে। বিশ্বনবীর দরবারে এক সাহাবী এসে কান্না করা শুরু করে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কেন কাঁদো? তুমি তো মুসলমান হয়েছ, তোমার তো আর কোনো চিন্তা থাকার কথা না। বিশ্বনবীকে দাহিয়াতুল কলবি নামক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কান্না করার পিছনে কারণ হলো আমার মুসলমান হওয়ার পূর্বে যুগ সময়ে এমন একটা গুনাহ করেছি, সেই গুনাহ আমার ক্ষমা হয়েছে কিনা, অথবা রব আমাকে ক্ষমা করবে কিনা, এই টেনশনে আমার কান্না আসতেছে। বিশ্বনবী বললেন, কোনো মানুষ যদি মুসলমান হয়, ঈমান নামক দৌলত গ্রহণ করে, আর এরপরে সে দুনিয়াতে যতই গুনাহ করেছে, অতীতের সব গুনাহ করে মুসলমান হওয়ার জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমার কোনো চিন্তা নাই। এরপরেও দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমার দিলের মধ্যে কনফিউশন আছে, এমন একটা খারাপ কাজ করেছি, এমন একটা গুনাহ করেছি, যে গুনাহ রব আমার মাফ করেছেন কিনা এটা নিয়ে বড় আমার ভয় হয়, চিন্তা হয়। সাহাবারা পাশে বসে আছেন। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘটনাটাকে আমি একটু আপনাকে খুলে বলি। বিশ্বনবী অনুমতি দিলেন। হযরতে দাহিয়াতুল কলবি বর্ণনা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, যখন 7 থেকে 8 মাস পর্যন্ত সময় পার হয়ে গেল, ওই সময় আমি আমার স্ত্রীকে বললাম, তোমার বাবার বাসায় চলে যাও, সন্তান প্রসব করার পরে যদি ছেলে সন্তান হয় নিয়ে আমার বাসাতে এসো, আর যদি মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবে, আমার সামনে আনবা না। সন্তান প্রসব করা হলো, সন্তান আমার মেয়ে হয়েছিল, আমি মেরে ফেলবো বলে আমার স্ত্রী আমার সন্তানকে আমার সামনে না নিয়ে এসে আমাকে মিথ্যা কথা বলে ওই কথাটাকে চাপা দিয়ে ওটাকে বানচাল করে দিল। এরপরে প্রায় 4 থেকে 5 বছর বয়স যখন হয়ে গিয়েছে, আমার মেয়ের কিতাবের মধ্যে লিখেছে মেয়ের নাম রাখা হয়েছিল জামিলা, কারণ দাহিয়াতুল কলবি সাহাবী দেখতে অত্যন্ত চমৎকার সুন্দর ছিলেন, তার মেয়েটাও হয়েছে তার মতোই দেখতে সুন্দর। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, দাহিয়াতুল কলবির মেয়ের নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানে হলো সুন্দরী। দাহিয়াতুল কলবি সাহাবী বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সুন্দরী সন্তান যখন 4 থেকে 5 বছর বয়স হয়েছে,
ওই সময় হঠাৎ করে আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। এরপরে আমি চোখের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলাম নিঃসন্দেহে এটা আমার মেয়ে হবে। আমার চেহারার সাথে তার চেহারার অনেকটা মিল আছে। স্ত্রীর কাছে নিয়ে যে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে কার মেয়ে, তুমি সত্যি করে বলো। স্ত্রী নিরুপায় হয়ে জানাইয়া দিলেন, এটা আপনার মেয়ে। আমি মেরে ফেলতে পারি নাই, চুরি করে লুকায় লুকে ওকে বড় করেছি। এবার দাহিয়াতুল কলবি বলছে, রাসূলুল্লাহ, আমি ওই সময় কৌশল অবলম্বন করলাম। আমার ভিতর দিয়ে খুব রাগ হচ্ছিল। কৌশল অবলম্বন করে মেয়ে এবং মেয়ের মায়ের সামনে আমি অভিনয় করলাম। বুকে মেয়েকে জড়িয়ে নিলাম, আদর করলাম, ভালোবাসা দিলাম। পরের দিন আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিতে বললাম। সাজিয়ে দেওয়া হলো। বললাম আমি আমার মেয়েকে নানির বাসায় ঘুরতে নিয়ে যাব। সুন্দর করে গোসল করিয়ে আমার মেয়েকে সাজিয়ে আমি যখন নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার দিনের মধ্যে তো ছিল আমি তাকে নানির বাড়িতে নিয়ে যাব না, এমন জায়গায় নিয়ে যাব তাকে আর জীবনে কখনো ফিরে পাওয়া যাবে না। মরুভূমির মধ্যে চলে গেলাম। মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমি যখন গর্ত খনন শুরু করে দিলাম, আমার মেয়ে ছোট মাসুম 5 বছরের বাচ্চাটা আমাকে বলতেছে, বাবা তুমি এই রৌদ্রের মধ্যে কেন খনন করতেছো, গর্ত বানাচ্ছ? আমার মেয়েটা তখন ওই বুঝে নাই। ইয়া রাসূলুল্লাহ, মাটি খনন করার সময় যখন আমার দাড়ির মধ্যে ধুলাবালি লেগে যায়, আমার মেয়ে বলতেছে, আব্বা জান আপনার দাড়িতে মাটি লেগে যাচ্ছে, আমি সুন্দর করে পরিষ্কার করে দেই। আমার মেয়ের জামা দিয়ে আমার চোখ মুখের ঘামগুলো সে মুছে দেয় আর বলে, আব্বা জান এই মরুভূমির রৌদ্রের মধ্যে কেন এত কষ্ট করে গর্ত খুঁড়তেছেন, আমরা তাড়াতাড়ি নানির বাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, এক সময় সংক্ষিপ্ত করে বলতেছি, আমার ভাইয়েরা, এক পর্যায়ে যখন গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেল, যাওয়ার পর দাহিয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে আমি গর্তের কাছে ডেকে নিয়ে আসলাম। আমার মেয়েকে বললাম, মা দেখো তো গর্তটা কি ঠিক মতো খোঁড়া হয়েছে কিনা। আমার মেয়ে যখন গর্তের কিনারায় গিয়ে মাথাটা হালিয়ে একটু মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে কথা বলবে যে, আব্বা জান গর্তটা সুন্দর হয়েছে, ঠিক ওই সময় আমি নির্মমতা করে আর নির্দয় বাবা হয়ে ওই সময় মেয়েকে পিছন থেকে ধাক্কা মারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল, কান্নাকাটি শুরু করে দিল। তখন আমার মেয়ের আর বুঝতে বাকি থাকলো না, আমাকে আজকে আমার বাবা মেরে ফেলবে। চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, আব্বা জান আমাকে মাইরা ফেলেন না, আমি আপনার মেয়ে, দুনিয়ার জমিনে কাউকে পরিচয় দেব না, আপনার বাসায় আপনার এলাকাতে আমি থাকবো না, আমি এলাকা ছেড়ে এত দূরে চলে যাব, আপনি আমাকে কখনো খুঁজেও পাবেন না, কিন্তু আমাকে নির্মমতা করে কষ্ট দিয়ে আমার বাবা আমাকে আপনি মেরে ফেলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে কান্না করতে করতে এমন ভাবে বলা শুরু করলাম, তারপরেও আমার দিলের মধ্যে কোনো দয়া হলো না, মায়া হলো না। আমার মেয়ের উপরে আমি লম্বা বড় একটা পাথর দিয়ে চাপা দিলাম, পাথর বুকের উপরে মেরে দিলাম। তার গায়ের শরীরের রক্ত এসে আমার মুখ চোখের মধ্যে পড়ল। এরপরে দোয়া করলাম না, এক পর্যায়ে আমার মেয়েকে মাটিতে পুঁতে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাপ, এত বড় গুনাহ আমি করেছি, এই গুনাহটা আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এটা নিয়ে বড় আমার চিন্তা হয়, টেনশন হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে কান্না করতেছেন, দাড়ি মুবারকটা ভিজে গেলেন। আমার ভাইরা, বিশ্ব নবী ঘোষণা দিলেন, দাহিয়াতুল কলবি শোনো, নিশ্চয় তুমি একটা খারাপ কাজ করেছো, জঘন্যতম গুনাহ করেছো, কিন্তু এ কথাও সত্য যে রব্বুল আলামিন তুমি ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে এই বড় গুনাহটাও আল্লাহ তোমার ক্ষমা করে দিয়েছে। আমার ভাইরা, এই হলো জাহিলাতের যুগের সময়কার কাহিনী। তারা নারীদের মর্যাদা দিত না, নারীদেরকে ব্যবসার পণ্য বানাতো। আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও এক শ্রেণীর নারীরা তাদের হক, তাদের দাবি আন্দোলন করছে, অথচ প্রকৃতপক্ষে তারা নিজেদের শরীর, নিজেদের ইজ্জত, নিজেদের বেহাপনা দেখিয়ে যুব সমাজকে নষ্ট করছে। ঠিক কেনা বলেন? আমি ইতিপূর্বে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য,
আমাদের এক শ্রেণীর নারী সমাজেরা শর্টকাট পোশাক পরে নারীদের মর্যাদা, নারীদের দাবি আন্দোলন করে তারা রাস্তাঘাটে নামে যুবকদেরকে খারাপ পথে নিয়ে যায়, ঠিক কিনা বলে? একটা উদাহরণ আমরা সব সময় দেই। দোকান থেকে যদি একটা কলা কিনে নিয়ে আমরা বাসায় নিয়ে যাই, বাসার মানুষজন যদি দেখে এই কলাটা ছিলিয়ে, চুচাটা ছিলানোর পরে বাসায় নিয়ে এসেছে, আমি বিশ্বাস করি ওই বাড়ির কোনো মানুষই কলাটা খেতে চাবে না, ঠিক কিনা বলেন? খেতে চাবে নাকি? আপনারা মনে হয় খাবেন নাকি? তে কথা বলতেছেন না কেন? দোকানে আমরা যদি কলা কিনতে যাই, কলা যদি ছিলিয়ে কলা রেখে দেওয়া হয়, আমাদের সাইফুল ভাইয়ের দোকানে যাওয়ার পরে কোনো কলা যদি ছিলানো হয়, প্যাকেটিং যে বিস্কুটগুলো সেটাগুলো খুলে রেখে দেওয়া হয় নর্মাল জায়গায়, আমরা কি নিব নাকি? সেগুলো খাবো নাকি? খাবো না, নেব না। তার মানে হলো আমরা বিশ্বাস করি যখনই কলাটাকে ছিলিয়ে রাখা হবে ওখানে পোকা পড়বে, মাছি পড়বে, জীবাণু যাবে, ধুলাবালি লাগবে, সুতরাং সেইটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে, ওইটা আমরা খাবো না, নেব না। তো একথা বিবেক থেকে চিন্তা করতে হবে। যেই নারীরা রাস্তাঘাটে চলার সময় উলঙ্গ হয়ে চলাফেরা করে, বুকে ওড়না দেয় না, শর্ট পোশাক পরিধান করে, গ্যাভিটি প্যান্ট পরে চলাফেরা করে, বুকে কোনো কাপড় থাকে না, ছেলেদের মতো গেঞ্জি শার্ট পরে সমাজে চলাফেরা করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিয়ে চলে, ওদের শরীরে কিছু কুলাঙ্গার যুবকেরা ধর্ষণের মাছি মশা পড়ে, ওদেরকে কোনো ভালো যুবক বিবাহ করতে পারে না, ঠিক কিনা বলেন? এই সকল নারীদেরকে বয়কট করতে হবে। আমরা যুবকরা যদি মনে করি কোনো পর্দাশীল নারী ছাড়া বুরকা পরিধান করে বাহিরে যায়, ইসলামকে মেনে চলাফেরা করে, এমন মেয়ে ছাড়া, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে রাসূলের আদর্শ মানে পরিপূর্ণ পর্দা পুশিদার মধ্যে চলে, এমন নারী ছাড়া আমি যুবক বিবাহ করব না, এই অঙ্গীকারবদ্ধ যদি হয়, ইন ফিউচারে আস্তে আস্তে নারীদের বিবাহের জন্য হলো নারীরা পর্দায় আসতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? যুবকদেরকে উদ্যোগ নিতে হবে। প্রিয় ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের মানুষদেরকে বর্বরতার যুগ বলা হতো এ কারণেই তারা নারীদের মর্যাদা ঠিক মতো দিত না, তাদের কাছে নারীদের কোনো মর্যাদা ছিল না। আজকে আমাদের সমাজেও কিন্তু নারীদেরকে বিক্রি করা হয়, ওই নারীরা কখনো ভালো হতে পারে না।